আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা কুয়াকাটা সমুদ্র সৈকত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই সমুদ্র সৈকতটি সাগরকন্যা নামে পরিচিত। কুয়াকাটার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে একই স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, যা খুবই বিরল একটি অভিজ্ঞতা। ভোরের আলো পড়তেই পূর্ব আকাশে সূর্যের লাল আভা ধীরে ধীরে সমুদ্রের জলে মিশে যায়। এই দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম। আবার বিকেলের শেষ প্রহরে সূর্য যখন পশ্চিমে অস্ত যায়, তখন পুরো আকাশ লাল কমলা রঙে রঙিন হয়ে ওঠে, যা সত্যি মন ছুঁয়ে যায়। কুয়াকাটার বিস্তীর্ণ বালুচর, শীতল বাতাস আর ঢেউয়ের মৃদু শব্দ মনকে প্রশান্ত করে তোলে। এখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যেতে পারবেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত এই লেবুর চর প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গের মতো। শহরের কোলাহল থেকে দূরে এখানে আপনি পাবেন স্নিগ্ধতা আর প্রকৃতির নির্মল সৌন্দর্য। লেবুর চরে পৌঁছাতে হলে আপনাকে যেতে হবে নৌকায় করে। নদী পেরিয়ে যখন চরটিতে পৌঁছাবেন, তখনই চোখে পড়বে সবুজ গাছপালা, খোলা আকাশ আর বিস্তীর্ণ বালুচর। এই যাত্রাটাই যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো লাল কাঁকড়ার দল। বালুর উপর হাজার হাজার কাঁকড়া ছুটে বেড়ায়, যা দেখতে সত্যি দারুণ লাগে। লেবুর চরে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন সাগরের শান্ত ঢেউ, পাখির কিচিরমিচির আর মৃদু বাতাস। যারা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য একটি আদর্শ স্থান। সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ঝাউ গাছের সারি যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। বাতাসে দুলতে থাকা এই গাছগুলো একদিকে যেমন সৌন্দর্য বাড়ায়, অন্যদিকে সমুদ্রের ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে তৈরি করে এক মনোমুগ্ধকর পরিবেশ। ঝাউবনে প্রবেশ করলে মনে হবে যেন আপনি অন্য এক জগতে চলে এসেছেন। চারপাশে সবুজ গাছপালা, মাথার উপর নীল আকাশ আর নিচে নরম বালুচর, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। কুয়াকাটা সমুদ্র সৈকতের একটু নিরিবিলি অংশে অবস্থিত এই ঝিনুক বীচ তার নামের মতো বিখ্যাত অসংখ্য ঝিনুকের জন্য। ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ছোট বড় নানা রঙের ঝিনুক ছড়িয়ে থাকে পুরো সৈকত জুড়ে। ভোরের সময় এখানে হাঁটতে বের হলে দেখা যায় বালুর উপর ছড়িয়ে থাকা সুন্দর ঝিনুকগুলো সূর্যের আলোয় ঝলমল করছে, যেন প্রকৃতি নিজেই সাজিয়ে রেখেছে এক বিশাল অলংকারের ভান্ডার। ঝিনুক বীচ শুধু ঝিনুকের জন্যই নয়, এর শান্ত পরিবেশের জন্যও অনেক জনপ্রিয়। শহরের ভিড় থেকে দূরে এখানে আপনি উপভোগ করতে পারবেন সাগরের মৃদু ঢেউ, ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা। অনেকে এখানে এসে ঝিনুক সংগ্রহ করেন স্মৃতিচিহ্ন হিসেবে। তবে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য আমাদের উচিত সচেতন থাকা এবং পরিবেশের ক্ষতি না করা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সমুদ্র উপকূল, বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকতে অনেক মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ঝিনুক। প্রতিদিন ভোরবেলা যখন সূর্য ওঠার আগে জোয়ার ভাটার খেলা শুরু হয়, তখন উপকূলের মানুষ নেমে পড়েন সৈকতে। তারা খুঁজে বেড়ান বালুর নিচে লুকিয়ে থাকা ছোট বড় ঝিনুক। কেউ সংগ্রহ করেন বিক্রির জন্য, আবার কেউ তৈরি করেন হাতের কাজ ঝিনুকের মালা, অলংকার, শোপিস ইত্যাদি। এই কাজটি দেখতে সহজ মনে হলেও এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। রোদ, বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মাঝেও তাদের এই সংগ্রাম চলতেই থাকে। অনেক সময় আয়ও খুব বেশি হয় না, তবুও জীবিকার তাগিদে তারা থেমে থাকেন না। ঝিনুক শুধু তাদের আয়ের উৎস নয়, এটি তাদের সংস্কৃতি ও জীবনের অংশ। পরিবারের সবাই মিলে এই কাজে যুক্ত থাকেন, শিশুরা পর্যন্ত সাহায্য করে। ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন, এই সেই কুয়ো যেটার কারণে এই স্থানটার নাম হয়েছে কুয়াকাটা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কুয়াকাটা তার ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এই বৌদ্ধ মন্দিরটি সেই বৈচিত্র্যের একটি উজ্জ্বল নিদর্শন। মন্দিরে প্রবেশ করলে চোখে পড়বে শান্ত পরিবেশ, পরিচ্ছন্নতা এবং ভক্তিময় আবহ। এখানে রয়েছে একটি বড় বুদ্ধ মূর্তি, যা দর্শনার্থীদের মনকে প্রশান্ত করে তোলে। চারপাশের গাছপালা ও নিরিবিলি পরিবেশ এই স্থানটিকে আরো মনোরম করে তুলেছে।